এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যেই চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন, অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুকরো। এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি, বুঝেন না? এর তখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বোঝা যায়, বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি দড়িও নাই, ছুঁইও নাই, শুধু কথা বলতাম, এটাও জেনা, এও বেবিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফিঈ বলছে এটা একটা করজ, জেনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। বেবিচার একটি কর্জ, এটা ঋণ, এটা শোধ দিতে হবে। তিনি বলছে তোমাকে এটার শোধ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে তুমি। অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় ফেলবে। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা, আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া,
হ্যাঁ, অনেকটা ডিফারেন্স। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায়, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে, স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর 7 বছর 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো, না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে, বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা সুদ, ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও, এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায়, আনা ইনদা যন্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ, আমি একজন সতী সাধ্বী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনচিন নিয়ে আমি যে ভালো মানুষ, আপনার লিস্ট লিখকে রাখেন, এটা কি কোনো নিয়ম হইল না? কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া? এটা কে আইন করছে? এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না, চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসেনি অনেকে না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাই না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন যায় না, আমনেই পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাইব, উনি তো টোয়াইয়ে পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোকায়, বেউকুফ কোথাকার। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করেন, বিবেক দান করেন। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী।
এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য, অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যে পুরুষের কপালে জুটছে, সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায় দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী, আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো, পরকালে দেখা হবে, আর কোনোদিন লাগবে, ঠিক আছে চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী, তিনি তার 4 সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং 4 সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবী, ওনার 16 বছরের ছেলে কাফেররা বন্দী করে ওনার 16 বছরের ছেলেকে একটা একটা অঙ্গ, হাবিব ইবনে যায়েদ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে। এরপরে বুটি বুটি করে, পিস পিস করে, গোশতের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে। মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে, তিনিও একজন মহিলা, নবীজির সাহাবী উম্মে আম্মারা, এই মা উম্মে আম্মারা ওনার নাম, এই মহিলা যার ছেলে নবীজির সাহাবী, ছেলেটাও সাহাবী, হাবিব ইবনে যায়েদ, তিনি শাহাদাত বরণ করছে, টুকরা টুকরা করছে। তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা, তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে, কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে, কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই, রসুলকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই। খোদার কসম, তখন আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, উর্দু কিতাবে, ওই মা চিৎকার করে বলছে, মদিনাবাসী, লিহাযাল ইয়াউমা আরদাতুহু, এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার দুধের হক আদায় করছে, সন্তান আমার 2 বছরের দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল, আমার আশা ছিল, আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে, আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছ, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছ, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছ, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছ। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে, পুরুষ এত বড় জানোয়ার হয় না। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা না। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলে ওয়াজ হনে 2টা 1টা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডি চায়, নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে।
নাইলে আপনি বন্ধ করে দেন। এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না। এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে মানুষে কটকুড়ি খাবে। কটকুড়ি সম্পাপড়ি খাইব। সম্পাপড়ি চিনেন না? ওই সাদা সাদা সম্পাপড়ি, এইটি কটকুড়ি। অথবা পেঁয়াজ বেছে, বাঙ্গারি মাল বেছে। যে এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসতো? এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন। তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না। হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিহি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানেও সাদাকার সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয়? আল্লাহর নবী বললেন, সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয়? তিনি বললেন হ্যাঁ গুনাহ হয়। কয় তাহলে এখানেও নেকি হয়? সেখানে গুনাহ হইলে এখানে নেকি হয়। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন। যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন। যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন। যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন। এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই। এটা হতে পারে না, কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন, সেটাও আল্লাহ করছে। আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন, শুনতেছেন, আপনাদেরকেও বলি, বেপর্দা নারী, বেহায়া নারী, বেহায়া কন্যা, তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই। ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। বেপর্দা নারী তো শোপিস, উপভোগের পণ্য। বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু, প্রদর্শনের বস্তু, যে নিজেকে প্রদর্শন করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়। আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত, যখন অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সহজ করে দিছে, আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের বংশধর
আমাদের প্রজন্মকে জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগি, বেশরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন। বলেন আমিন। চলেন আমি আমার কথাটা শেষ করে দেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনিই ছিলেন নবীজির স্ত্রী। এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা, নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল, নিজের সবটুকু ভালোবাসা, সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমাওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে। নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বছরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিছেন। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ, আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিলাম। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে, আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহ নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন, এখন আমি তো আবার ফিরে যাব জমিনে,
জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবিরা। তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? এ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভোলেন নাই, কখনোই ভোলেন নাই। আজ মেরাজে এই আরশ আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো, সেদিনে আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া। আর সেই হাদিয়াটাই হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম, আর আপনার উম্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল। অতএব প্রিয় বন্ধু আমার, এবার আপনি শুধু এই কথাটাই বুঝেন, 5 ওয়াক্ত নামাজ দোস্ত নওজোয়ান, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, আরশ আজিমের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে দেওয়া হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন, সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন। অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, মেরাজের প্রতি যার ভালোবাসা আছে, নবীজির প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, সে আল্লাহকে চেনে না, সে রসুলকে চেনে না, সে ইসলামকেও চেনে না। তার কোনো আল্লাহ বলতে কিছু নাই, তার কোনো রসুল বলতে কিছু নেই। তুমি মূলত মুসলিম নামের এক লেবাসদারি ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তুমি এক প্রতারক, প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়। তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না, নিবে সেজদা, নিবে সেজদা, হিসাব হবে সেজদার। এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ, আল্লাহ তাআলা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন, সেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন। কেন আপনারা, আমরা, প্রিয় ভাই আমার, এই যে কয়জন বসছেন ইনসাফের সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায়, কেন ছুটে গেল বাপ? আরে মনিব যে চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে, ওই মালিককে যে চেনে না, আল্লাহর কসম তার চাইতে মূর্খ, নাদান, গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না। সেজদা বিহীন যেই বেটা, তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া, ভুয়া, ভুয়া বেটা, এগুলা ভুয়া বেটা, ভুয়া। বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলে বেটা, দুনিয়ার সবগুলো পড়া, কিচ্ছু না পড়লেও মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন বেড়াও দুনিয়া বাত খায়, গুম যায়, পেশাব পায়খানা করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, টাকা পয়সা হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ক্ষমতাও দেখায়, নেতাগিরিও দেখায়, মাতবরিও দেখায়। হ্যাঁ, কি শিখলা 12 বছর? এই বাবা সন্তানকে কি শিখাইলেন? 16 বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন, যে সন্তান সেজদা দেয় না, মালিককে চেনে না, আল্লাহর কসম
তাকে শিক্ষিত বানান নাই, বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন। তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম, কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার। কিন্তু ইনসান মানুষ হয় নাই, মানুষ বলে তাকে সেজদা করে। জি, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, বরং কোরআন তাকে বলছে আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার, জানোয়ার বলছে। অতএব চলেন হিসাব লাগান, আর নাই তো তর্ক করলে তর্ক করেন, আমি রাজি। আপনি প্রমাণ করে দেন মালিককে যে চিনে না সে মানুষ হয় কিভাবে, কোন যুক্তিতে, কোন যুক্তিতে বলেন? পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয়। বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে। যে বোবা সেও তো ভাত খায়, ঘুম যায়। বোবাও তো পেশাব পায়খানা করে, বোবাও তো বিয়ে করে, বোবারও তো বাচ্চা হয়। অন্ধ মানুষও তো বিয়ে করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। বধির মানুষ যে কানে হনে না তো তো দুনিয়া ভোগ করে। প্যারালাইজড, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, পাগল, সেও তো খানা খায় বেটা, সেও তো দুনিয়া বাইচা রয়েছে। তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া? দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, একবার। একটি বাঘ, ভাল্লুক, সিংহ কোনো দিন খোদার 12 মাসে কোনো দিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। কি মিথ্যা বললাম? তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে বলেন। অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না, আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না। আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর, ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর, যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই, পড়াইতে পারে নাই, পড়তে পারে না, ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই। এই বাত্তরকারী বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে। বহুত এতিম যে বাপ মরে গেছে জন্মের সময়, হেতে পরে 10 তলা বিল্ডিং করছে, এরকম বহুত। কথা কয় না? এমন নাই তো? তাইলে বাপ মূল্যও ভাত খাওয়ান যায়, বাপ মূল্যও বিয়ে করন যায়। এটি কোনো আশ্চর্য? আমনে না, আমি আমার 3 ফুট বিয়ে করাইছি, আপনি মরে আছেন 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করবো, আপনি কবরেতে বিয়ে খাইন। আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার ছাড়টা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। অবশ্যই যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লাগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা তো আপনার কবরে একের প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আইছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, ফুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় জিফুতের লাগিয়া দেবীর দ্বারে 10 শতক জাগা লইছি, আমি নিজে থাইকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাইয়াছিলাম, নিজে গিয়া ময়মনসিংহের বালু আনছি, টাকের লগে সার রাইতাছিলাম। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, টাকের লগে সার রাইত বালু আনছি। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়া এরপরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে, কোনো বালু যাতে না থাকে, এই জন্য ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 4 ডালার দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হলো
4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি, হ্যাঁ সিমেন্ট, একটা বালু একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুরকি। তাই এভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারেলাম, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, ছাদ এত মজবুত, নিজে থাইকা পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়ালগুলো গাঁথছে বেস্তেরি, নিজে থাইকা পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন, সেই বিল্ডিং এ যেই সন্তানটা ঘুমায় সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা, তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দোনোটাই ফালতু। বাপও ফালতু, ফুতো ফালতু, বেটা তোরা ফালতু, দুনোটা বেটা। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও বেটা, হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও। যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো বেটা। বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান? বলেন, কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফে স্পষ্ট আছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা, 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, সাবধান। আজকে আমরা এটা বুঝি না মিয়া, আমরা বুঝছি কাল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া, আর দুনিয়ার চাকরি ব্যবসা, বিদেশ, টাকা, বিল্ডিং, দালান, খাট পালং, সোফা, ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই। চোখের সামনে মেয়েটা 8-7 কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি নাই, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দোনোটা বেহায়া, দোনোটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেডি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, 2 little black birds sitting on a wall,
one called Peter, one called Paul. দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হলো পিটার আর একটার নাম হলো পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা।